নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বোকা আর আপনার বীজগুলো দিয়ে বানাবো বড়া। কারণ আমি তো কোনো কিছু ফেলি না, যেটা খাওয়া যায় সেটা দিয়ে অবশ্যই আমি খাবার বানিয়ে নিই। তো এই বোকাটা শক্ত শক্ত হয়, তো আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সির মধ্যে একটা রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে বার করে নিয়েছি। এখন আমি দেখাবো যেটা গন্ডগোল একটা হয়ে গেছে, মানে সব মশলাগুলো আমি আগে রেডি করে রেখেছি। এর মধ্যে দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, দুটো পেঁয়াজ কুচি, 4 চামচ আপনার বেসন গুঁড়ো আর 5 চামচ চালের গুঁড়ো, সব এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন, 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছোটো চামচ চালের গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি এই জন্যই, কারণ কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি এই জন্য। আর নুনটা স্বাদ মতো। এখন ভালো করে মিক্স করে নেব। চামচ দিয়ে মিক্স করে নেওয়া যাবে, জল দেওয়ার একদমই দরকার নেই, কারণ কুমড়োর মধ্যে একটা জল আছে যেটা পেস্ট করাতে হয়েছে, সেই জন্য জলের কোনো দরকার নেই। আর মিক্সিতে যখন পেস্ট করবেন একটার বেশি রাউন্ড দেবেন না, ঘোরাবেন না, তাতে বেশি ঘোরালে বীজগুলো একদম হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। তারপরে আপনার খেতে ভালো লাগবে না অতটা, কারণ যখন আপনি বড়াটা খাবেন বীজটা আপনার মুখে পড়বে, তবেই আপনার ভালো লাগবে। এটা মাখা হয়ে গেছে। তো ওর মধ্যে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে লঙ্কা কুচি, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোটো চামচ, হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 4 টেবিল স্পুন হচ্ছে বেসন, আর 5 টেবিল স্পুন হচ্ছে আপনার চালের গুঁড়োটা বেশি, কারণ একটু মুচমুচে খাওয়ার জন্য, আর বেসনটা একটু কম, কারণ বাইন্ডিংয়ের জন্য অনলি ফর। ঠিক আছে, এখন আমরা ভাজবো। একটা ছোটো কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন আমি গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে আমি বড়াটা ভেজে নেব। এই যে একটা বাটিতে আমি আগেও দেখিয়েছি, বড়া যখন বানিয়েছিলাম, একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি হাতটা ডিপ করে নেব, তবে বড়াটা আমার ছাড়তে সুবিধা হবে। এখন বড়াটা এমনি করে নিয়ে আঙুল একটু প্রেস করে আস্তে করে এমনি করে। আর যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি যে আমরা তো রান্না করে করে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, ডাইরেক্ট আমরা ঢেলে দিই। তারা একটা এরকম চামচটাই নিয়ে নেবো, নিয়ে এটার মধ্যে একটু জল লাগিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আমি যে বড়াটা যে গোল গোল বানাচ্ছি এটা আমি ঢেলে দেবো। জলটা দিলে ভালো, চামচে জলটা দিলাম বলে ভালো করে ছেড়ে গেল। এমনি করে একটা একটা করে আমি বড়া দিয়ে দেবো। আর একবার দেখিয়ে দিচ্ছি, আমি চামচেরটা জল লাগিয়ে নিচ্ছি আবার। এখন আবার দিয়ে দেবো এর মধ্যে বড়াটা, দিয়ে আস্তে করে এমনি করে ছেড়ে দেবো। আর আমরা এমনি করে হাতে করতে দিয়ে জাস্ট এমনি করে ছেড়ে, এমনি করে ফট করে ছেড়ে দিলে তেল ছিটকে আসবে। চামচেও এরকম করে ফট করে ছাড়া যাবে না, কারণ তেল ছিটকে আসবে। চামচেও এরকম আস্তে করে ছেড়ে দিতে হবে। তো আমি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয় না কী কী দিয়েছি। আর একবার আমি বলে দিচ্ছি কী কী দিয়েছি। ওর মধ্যে আপনার বোকা, মিষ্টি কুমড়োর বোকা, একটা কুমড়ো ছিল তার বোকা ছিল, একদম বীজ শুদ্ধ। মিক্সির বোকাটা ছোটো ছোটো করে কেটে মিক্সির মধ্যে একটা গোড়ান দিয়ে নিয়েছি, নিয়ে নামিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি কুচি দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি, হাফ ছোটো চামচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো, 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 4 চামচ বেসন আর 5 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ঢেকে এটাকে হতে দেব, আর গ্যাসটা দেবো এখন কমিয়ে, যাতে ভেতরটাও সেদ্ধ হয়। এখন আমি উল্টে দেবো একটা একটা করে। একদিকটা আমি দেখে নিয়েছি, এই দেখুন, সব এমনি করে উল্টে নেব। উল্টে আবার ঢাকা দিয়ে 5 মিনিট লেগেছে একদিকটা হতে, আবার 5 মিনিট আবার ঢাকা দিয়ে করে নেব।
5 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার উল্টাবো না, ফ্লেমটা হাই করে দেবো। দিয়ে আমি এখন একদম ব্রাউন যতক্ষণ না হবে ততক্ষণ আমি ভাজবো। ঢাকা দিয়ে করবো, হ্যাঁ, ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। এখন ঢাকাটা খুলে দেবো। এখন ঢাকাটা খুলে হাই ফ্লেমে আবার ভাজবো। আমি 2 মিনিট ঢাকা দিয়ে করেছি, এখন বাকি আবার ঢাকা ছাড়া করবো। চেক করে নিই, আর একটু হবে। এখন উল্টে দেবো, আর একটু হবে। যেগুলো যেগুলো আগে দিয়েছি সেগুলো উল্টে দিচ্ছি। এখন 2 দিকে প্রায় হয়ে এসছে, আর একটু হতে দেবো। এগুলো আর একটু হবে, প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নেবো, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। যেটা বললাম, এপিট ওপিট 2-3 5 মিনিট করে লো ফ্লেমে ভাজবেন, নাহলে কিন্তু ভেতরে পুরো কাঁচা থাকবে, আপনার খেতে ভালো লাগবে না। এখন আমি নামিয়ে নেব। মাঝখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। আমি যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ এগুলো উঠিয়ে নিয়ে আপনি ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার কুমড়ার বোকা ওর বীজের ভাজা। শুকনো লঙ্কা আপনি এটা খালি না, ঘি দিয়ে নাহলে কাঁচা সর্ষের তেল দিয়ে ভাত দিয়ে মেখে, শুকনো লঙ্কা দিয়ে মেখে খুব ভালো লাগবে। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। তাছাড়া আপনি ডালের সঙ্গেও খেতে পারেন, ডাল দিয়ে। আর দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বেতনটা পুরো হয়ে গেছে, কাঁচা নেই। ভেঙে দেখিয়ে দিলাম, আর মুচমুচেও হয়েছে। তো আশা করি আপনাদের ভাল লাগবে এই ভিডিওটা। আবার বেস্ট আউট অফ ওয়েস্ট রান্না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আবার চলে আসবো আর একটা রেসিপির সাথে। তো কেমন লাগলো আবার বলছি, আশা করি ভালো লাগলো। টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।